প্রথম রুকন হচ্ছে পাত্র এবং পাত্রী, ছেলে এবং মেয়ে থাকতে হবে। আর এমন ছেলের মেয়ের সাথে বিবাহ দিচ্ছেন যে শরীয়তে যেন এই বিবাহ জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, বংশের বাধা, দুধ পানের বাধা বা বৈবাহিক বাধা বা দিন আলাদা আলাদা পৃথক হওয়ার বাধা। যেমন একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম, কি যে মেয়ে মুসলিম, তার মুসলিম মেয়ের কোনো কাফেরের সাথে বিয়ে জায়েজ নাই। মুসলিম মেয়ের কোনো কাফেরের সাথে, না ইহুদি নাসারা না হিন্দু, কোনো কারোর সাথে জায়েজ নাই। কিন্তু মুসলিম ছেলে যদি হয় তাহলে ইহুদি এবং নাসারার মেয়ে, ইহুদি খ্রিস্টানদের যদি সতী সাধ্বী মেয়ে হয় তাহলে বিয়ে জায়েজ। কিন্তু কোন মুসলিম ছেলে যদি হিন্দু মেয়ে বিয়ে করতে যায়, অগ্নি পূজক বিয়ে করতে যায়, বুদ্ধিস্ট বিয়ে করে, শিখ বিয়ে করে, তো জায়েজ নয়, হারাম। মুশরিকাকে বিয়ে করা হারাম। যদিও পাত্রপাত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারপর হবে না। অথবা যেই মেয়েটিকে বিয়ে করেছে ছেলে, সেই মেয়েটি ইদ্যতে আছে। যেমন আজকাল মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে কি করে বিয়ে করে। অথবা আর একটা মজার কথা বলি, যে হিল্লার হারাম তরিকা রয়েছে, যেটা হিল্লার ব্যভিচারের যে তরিকা রয়েছে, যে 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয়ে যাবে, আর তারপরে স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে, যেহেতু সেই জন্য কি করে ঠিকার বিয়ে দেয়, কন্ট্রাক্টের 1 রাত 2 রাতের জন্য। পরে ছাড়িয়ে নেই, ভোর হইলে বলে যে তুই ছাড় এখন, তুই তো এক রাতের 2 রাতের পাঠা ছিলি, ভাগ এখান থেকে, তোকে ভাগিয়ে দেয়। আর তারপর ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আগের স্বামীর সাথে বিয়ে দেওয়ার জন্য আর ইদ্যত শেষ করে না। যদি তাদের ফতোয়াতে হয় তারপরে তো ইদ্যত পালন করা ফরজ। তালাক দিলে কতদিন ইদ্যত? 3 মাসিক বা 3 মাস। তাহলে 3 মাস বিয়ে দিতে পারবে না আগের স্বামীর সাথে, কিন্তু তারপর ভোরে আবার বিয়ে পড়িয়ে দেয় বা 1-2 দিন পরে বিয়ে পড়িয়ে দেয়। হারামে বিয়ে হবে না, রুকনের খেলাফ। জি, এইরকমই মেয়ে বলছে আমি ভাত খাবো না, আসলে প্রেম হয়েছে, তখন স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছে কোনো ছেলের সাথে, পালিয়ে গিয়ে কোর্টে গেছে। কোর্টে গিয়ে যদি বলে যে আমি সাবালিকা মেয়ে, 22 বছরের বেশি বয়স, কোর্টে আর কোর্টের আইন ধরেন যেসব দেশগুলি রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওগুলোতে আইন যদি সাবালিকা, তাহলে ঠিক আছে, তালাক দিতে পারে, অথবা খোলার ঘোষণা কোর্ট থেকে করিয়ে দিতে পারে, করিয়ে দিল, করে তারপরে ওখানে বিয়ে পড়িয়ে দিচ্ছে। আরে তালাক হইলো, তারপরে কি করে বিয়ে পড়িয়ে দিচ্ছে? 3 মাস পরে আসতে বলবেন, অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তারপরে 3 মাসিক পরে বিবাহ জায়েজ, এখন বিয়েই জায়েজ না। তাহলে এই ধরনের যতগুলি বিয়ে হচ্ছে কোনোটাই জায়েজ নাই, হারাম বিবাহ এগুলো। স্ত্রী হয় না, তার বিবাহ হয় না, বিনা বিবাহতে তারা এইভাবে জেনা করতে আছে। আও কাউনি হাফি ইদ্দা, ওই মেয়েটি ইদ্যতে ছিল আর বিয়ে দিয়ে দিল। ইদ্যতে থাকলে বিয়ে হবে না। স্বামী মারা গেছে আর তারপরে ছোট ভাই বিয়ে করবে, 4 মাস 10 দিন পর হয়নি, বিয়ে দিয়ে বসে আছে। এইরকম ঘটনার ফটো আমার কাছে এসছে। হারামে বিয়ে হয়নি, কারণ স্বামী মারা গেলে কমের পক্ষে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন ইদ্যতে অপেক্ষা করতে হবে। এটা আগের স্বামীর শ্রদ্ধা জ্ঞাপন করা, এটা তো হচ্ছে শ্রদ্ধা এহতেরাম, যে কমপক্ষে 4 মাস 10টা দিন আগের স্বামীর জন্য শ্রদ্ধা রাখি, যে আমি অন্য কোন সংসারে যাব না। দ্বিতীয় বিষয় রয়েছে, যেটা মেডিকেল সায়েন্স আজকাল প্রমাণ করছে, যে তালাকের পরে 3 মাসিকের ইদ্যত, তারপরে কি বলছে, যদি অফাত হয়, স্বামী মারা যায়, আগের স্বামীর সাথে তার যেহেতু মিলন হয়ে আসছে, স্বামী মারা যায়, তাহলে ইদ্যত পার করা 4 মাস 10 দিন। এটা না করে দ্রুত যদি অন্য স্বামীর সংসারে চলে যাওয়ার সহবাস শুরু হয়, তাহলে স্বামী স্ত্রী, যে নতুন স্বামী আর এই যে দ্বিতীয় ঘরের এই মহিলা, 2 জনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আর মারাত্মক ধরনের রোগ পয়দা হইতে পারে। আজকালকার মেডিকেল সায়েন্স বলছে। 1400 বছর আগে ইদ্যতের কথা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, পরোয়া করেন না জাহেল মূর্খ 1 শ্রেণীর মুসলমান। কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে মারাত্মক ব্যাধি পয়দা হয়।